নুরাল পাগলার দরবার ছিল মূলত খ্রিস্টান মিশনারিদের ঘাঁটি। রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া নুরাল পাগলার ঘটনা শুধু একটি স্থানীয় ইস্যু নয়, বরং পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একজন ভণ্ড পীর, নিজেকে ইমাম মাহেদি দাবি করা, ইসলামের মৌলিক বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা এবং ভক্তদের ধর্মান্তরিত করার অভিযোগ, এসব মিলেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এরই পরিণতিতে সংঘর্ষ, লাশ উত্তোলন এবং দাহ, যা একদিকে অমানবিক মনে হলেও অন্যদিকে অনেকে এটাকে ধর্ম ও সমাজ রক্ষার জন্য অপরিহার্য বলে দাবি করছেন। চলুন জানি ঘটনা প্রবাহ। নুরাল পাগলা মৃত্যুর পর তার কবরকে কাবার আদলে তৈরি করা হয়। কবরটি অস্বাভাবিক উঁচু এবং বিশাল করে বানানো হয়েছিল, যা মুসলমান সমাজে তীব্র ক্ষোভের জন্ম দেয়। স্থানীয় মুসলমানরা দাবি করেন তার কবর ও দরবার আসলে খ্রিস্টান মিশনারিদের ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছিল। এখানে তার ভক্তদের ধীরে ধীরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ ওঠে এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চূড়ান্ত কাজটি সম্পন্ন করতেন তার ছেলে নূর তাজ। প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও কবরের উচ্চতা বা ধর্মীয় অনিয়ম বন্ধ হয়নি, ফলে জনমনে ক্ষোভ আরও বাড়তে থাকে। অবশেষে 5ই সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মানুষ নুরাল পাগলার দরবারে হামলা চালায়। এ সময় ভাঙচুর, সংঘর্ষ এবং পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। এতে রাসেল মোল্লা নামের এক খাদেম নিহত হন এবং শতাধিক মানুষ আহত হয়। হামলার পর জনতা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে এনে মহাসড়কে দাহ করে ফেলে। নুরাল পাগলার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? এলাকাবাসী জানান, নুরাল পাগলা নিজেকে ইমাম মাহেদি দাবি করতেন, আল কোরআনকে ভোজ পাতা বা মূল্যহীন বলতেন। তার ছেলে নূর তাজ খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়ে মুসলমানদের ধর্মান্তরিত করছিল বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে কবরকে কাবার আদলে বানানোর নির্দেশ দেন এবং ভক্তদের সেটাকে তাওয়াফ করতে বলেন। তার ভক্তরা জুমার নামাজে কবরকে কেবলা বানিয়ে নামাজ পড়ছিল। জানাজার সময় ভিন্ন রীতি, অর্থাৎ 6 তাকবীর দেওয়া হতো, যা ইসলামের সাথে সম্পর্কিত নয়। নিজস্ব কালেমা বানিয়েছিলেন তিনি, আর সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদি রাসূলুল্লাহ। এবং দাফনের সময় তার মাথা দক্ষিণ ও পা উত্তর দিকে রেখে ইসলামী বিধান ভঙ্গ করা হয়েছিল। এই পুরো ঘটনার পেছনে মূল বিষয় ছিল ইসলাম থেকে মুসলমানদের বিচ্যুত করা ও খ্রিস্টান মিশনারিদের পক্ষে ভূমি তৈরি করা। নুরাল পাগলার দরবার ছিল ধর্মের নামে ভণ্ডামি এবং ধর্মান্তকরণের ঘাঁটি। যদিও লাশ উত্তোলন ও দাহ করা ইসলামী শরিয়া অনুযায়ী জঘন্য কাজ, কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে এটা অনেকের কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। এর মূল কারণ, যদি কবর অক্ষত থাকত তবে ভক্তরা সেটাকে কেন্দ্র করে নতুন ভণ্ডামি শুরু করত। কবরকে ঘিরে ভবিষ্যতে একটি খ্রিস্টান ঘাঁটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা ছিল। লাশ পুড়িয়ে দেওয়ায় এখন আর তার কবরকে কেন্দ্র করে কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না। অর্থাৎ আপাত দৃষ্টিতে এটি অমানবিক কাজ হলেও অনেকের কাছে এটি ইসলামের সুরক্ষার জন্য এক প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা বলে প্রতীয়মান হচ্ছে। নুরাল পাগলার ঘটনাটি দেখিয়ে দিয়েছে ধর্মের নামে ভণ্ডামি কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। সমাজকে সুরক্ষিত রাখতে হলে শুধু প্রশাসনের ভূমিকাই নয়, জনগণের জনসচেতনতা ও প্রতিশোধও প্রয়োজন। তবে একই সাথে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর সৃষ্টি না হয়, সেই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। দর্শক, এমন কন্টেন্ট পেতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, মতিন তালুকদার।